कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা জ্যেষ্ঠিদানে সন্ত সন্ত্যবলম বলম। প্রেমদঞ্চ মে কামদঞ্চ মে বেদনঞ্চ মে বৈভবঞ্চ মে জীবনঞ্চ মে জীবিতঞ্চ মে দৈবতঞ্চ মে দেবনাপরম। পরম করুণা সিন্ধু শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউর অপার করুণায় শ্রী শ্রী গৌরমণ্ডল ভূমির প্রাণকেন্দ্র এই নদিয়া ধামে ভগবতী ভাগীরথী পরম পাবন তটে
এই ঘোষ পাড়ায় পরম মাননীয় পরম আরাধ্য আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা আমার বড় গুরু ভাই শ্রীযুক্ত নন্দ ঘোষ মহোদয়ের আবাসে আমাদের ভাগ্য হলো এই ঋতুরাজ বসন্তে এই চৈত্র মাসে আপনাদের দর্শন স্পর্শন এবং সেবা সৌভাগ্যে সর্বপ্রথম সপরিকর শ্রীমান মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধা মাধবের চরণ বন্দনা করি। শ্রী গুরুবর্গের স্মরণ পূর্বক নন্দ ঘোষ বাবুর চরণে দণ্ডবোধ জানাই এবং উপস্থিত বয়োজ্যেষ্ঠগণ, মাননীয় ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দের প্রতি আন্তরিক শ্রদ্ধা, যথাযোগ্য প্রণতি এবং আন্তরিক সম্মান জ্ঞাপন করি। আমাদের গুরুভ্রাতা শ্রীযুক্ত বলরাম ঘোষ মহোদয় এবং ওনার ধর্মপত্নী এবং ঘোষ গৃহিণী, ঘোষপাড়া বাসীগণের দয়ায় আমাদের এই হরিকথার আসর আলোচ্য বিষয় শ্রী শ্রী কৃষ্ণ কর্ণামৃতম কবীন্দ্র লীলা সুখে একটি শ্লোক। তিনি বলছেন যে হে শ্রীকৃষ্ণ, তুমি আমার প্রেমদ, তুমি আমার অভীষ্টপ্রদ, তুমি আমার তত্ত্বজ্ঞান দাতা গুরু। ওগো, তুমি আমার বৈভব সম্পত্তি, তুমি আমার জীবন, তুমি আমার জীবনের হেতু, বেঁচে থাকার কারণ, তুমি আমার একমাত্র দেবতা, আমার আর কেউ কিছু নয়, আমি আর কাউকে কিছু জানি না, তুমি আমার সবকিছু। এই ভাবি এবং এই মানি প্রেমদঞ্চ মে কামদঞ্চ মে বেদনঞ্চ মে
বৈভবঞ্চ মে জীবনঞ্চ মে জীবিতঞ্চ মে দৈবতঞ্চ মে দেব না পরম। শ্রীমান মহাপ্রভু গম্ভীরা মন্দিরে 12টি বছর শ্রীনীলাচলে সেই নিশীত রাত্রিতে নীরব নিথর রাত্রিতে রামানন্দ রায়ের মুখে নিত্য শ্রী কৃষ্ণ কর্ণামৃত আস্বাদন করছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পদে শ্রীমুখে শুনে সেই আস্বাদনের যে ভাবধারা পদ্ধতি, তাই শ্রী সারঙ্গ রঙ্গদার টিকায় উনি ব্যক্ত করেছেন। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য লীলা রসের অবধি, সেই শৃঙ্গার রস মাধুরী তিনি জানেন, যিনি কর্ণামৃত করে নিরবধি। সব সময় কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে কর্ণের অমৃতই তো, শ্রীকৃষ্ণই তো এই নাম দিয়েছেন। হে শ্রীপাদ, আপনার এই কবিতা আমার কানে অমৃত ঢেলেছে। এই জন্য আপনার এই স্বতঃস্ফূর্ত রচনা সম্ভারের নাম হবে কৃষ্ণ কর্ণামৃত। অন্যে তো কেউ নাম দেয়নি, ওনারই দেওয়া। শ্রীপাদ কবীন্দ্র বলছেন, হে দেব, এটি সম্বোধন পদ, দিব্যতি ক্রীড়তি। আপনি সব সময় ক্রীড়ারত, খেলা করছেন। রসিক শেখর, রস বৈশ, রসানাং রসতম, সব সময় খেলাই খেলা, খেলাই খেলা, আর কোনো চিন্তা নেই। আপনার খেলতে ভালোবাসেন, সব সময় আপনি দেদীপ্যমান নিজ মহিমা। হে দেব, আপনি আনন্দে সানুভবানন্দে আত্মহারা, সকলকে আনন্দ দিচ্ছেন। আপনার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, চিৎ অচিৎ জগৎ আনন্দিত হচ্ছে। হে দেব, আপনার মহিমা
করুণায় আজ অনুভবের বিষয় হয়েছে যে আপনি সবকিছু, আমরা কেউ কিছু নই, এটা ভ্রান্তি। এদের মে মম প্রেমদম, আপনি আমার প্রেম, আমাকে প্রেম কে দেবে? আপনি ছাড়া কেউ কি প্রেম দিতে পারে? প্রেম কি এই জগতের বস্তু? কারো প্রেম দেওয়ার ক্ষমতা আছে? আপনি তো আপনার ভক্তকে নিমিত্ত করে সকলকে ভক্তি দেন, প্রেম দেন। দেন তো আপনি, কিন্তু নিমিত্ত বানান ভক্তকে। আপনি সারা জগতে তো কেউ দাতা নেই, আর তো কারো দয়া নেই। দয়া তো আপনারই একচেটিয়া সম্পত্তি। এই মরলোকে, এই মৃত্যুর জগতে আপনি ছাড়া তো কিছু নাই, কিন্তু আপনি তো আপনাকে ঢেকে রাখেন না, নিজেকে গোপন করে রাখেন। যোগমায়ার আবরণে আপনি থাকেন, ভক্তকে ভান্ডারী বানিয়ে আপনি ভক্তি প্রেম দেন। আপনি আমার প্রেম, প্রেম ছাড়া আপনাকে অনুভব করা যায় না। প্রেমই তো পঞ্চম পুরুষার্থ। যতক্ষণ এই তত্ত্ব বোঝা না যায়, ততক্ষণই তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে ওই ক্ষুদ্র আত্মসুখ, কপটতা বুকে নিয়ে কাক হয়ে, কাকের মতো স্বভাব বিশিষ্ট হয়ে এই চতুর্বর্গরূপী নিম্ন ফল, নিমের ফলকে আস্বাদন করে মানুষ। নিমের ফল খায়। আপনার ভক্তির কৃপায় যখন মানব কোকিল হয়ে যায়, তখন সে প্রেম রূপী আম্রমুকুলের সন্ধান পায়। এতদিন নিম ফল খাচ্ছিল, কে খায় বলেন? কাকে খায়, কোকিল তো খায় না। যখন আপনার ভক্তির মুখে হরিকথা শ্রবণ করে বোঝা গেল যে প্রেমই সবকিছু, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেম না থাকলে তো কিছুই নেই। জরাসন্ধ, কংস, পুতনা, দুর্যোধন, রাবণ, কুম্ভকর্ণ, বেন, যত নাস্তিক, অসুর, রাক্ষস, তারা তো সাক্ষাৎ পেয়েও কিছু নিতে পারেনি প্রেমের অভাবে। মাধুর্যের আস্বাদন তো হয়নি।
বুকে নিয়েও নয়, পুতনা গায়ে গা রোগড়েও চানুর মুষ্টিকে কিছু মেলে, দুর্যোধনের মেলে বিশ্বরূপ দেখে। কেন? প্রেম নাই বলে। প্রেমেরই সাধন, প্রেমই লক্ষ্য। প্রেম বিনা আন নাহি চাও, আর কিছু চাওয়াই উচিত না। কি করে প্রেম মেলে? বলেন সব সময় আরতি উৎকণ্ঠার সঙ্গে তোমার চিন্তা করতে 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 সেই চিত্ত নির্মল হয়ে প্রেমের উদয় হয়। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম পার্শ্বদগণের হৃদয়ে আছে। তাদের আনুগত্য ভাব নিয়ে চিন্তা করতে 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 ওই গুরু পরম্পরার মধ্যে দিয়ে প্রেম সূর্য হৃদয় আকাশে এসে উদিত হয় সপ্রকাশ। আবার আকাশে যদি মেঘ থাকে তো সূর্যের আলো চাঁদের আলো যেমন বাধা পায়। মেঘ আছে, কুয়াশা আছে, নির্মল আকাশ বলে ভালো। ঠিক তেমনি মুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা যদি মনে থাকে ওই মেঘ কুয়াশা। শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ করলেও প্রেম সহসা উৎপন্ন হয় না, বিলম্ব হয়। ওইগুলোর জন্য, উপশাখার জন্য, অপরাধীর জন্য ধ্যানটা হয় না। এই জন্য আরতি পীড়িতি রসের ধ্যান সব সময়, ধ্যান মানসিক একাগ্রতা। আর কেউ নেই, কিছু নেই, মনটা স্থির। যখন কেউ নেই, কিছু নেই, দরকারও নেই, তখন আর এদিকে ওদিকে যাবে কেন? গিয়েই বা কি পাবে মন? রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলো আন। অন্য কথা বলাই উচিত না। প্রেম বিনা আন নাহি চাও, সবসময় প্রেমকেই চাইবে। তবেই তো কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন হবে। সবসময় আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়ে তোমারই চিন্তা করব, আর কারণ চিন্তামণি তোমারই চিন্তা। ছোটখাটো যে সমস্ত কামনা বাসনা, এগুলি পথে চলতে চলতে আপনি পূর্ণ হয়ে যান। বাসনা তো থাকবেই, ধ্রুবেরও ছিল। ভজনের বাসনা, সেবার বাসনা, এটা তো রাখতেই হবে। বাসনা থাকবে। বা ভক্তের যদি ইহকাল পরকালের ভক্তি সম্পর্কিত কিছু বাসনা থাকে, সেটাই দোষ কি? ওটা তো আপনি পথে চলতে চলতে পূর্ণ হয়ে যাবে। তবেই তো প্রেম কামনাটা দৃঢ় হবে অন্তরে। এটা তো ভক্তির প্রভাবে, ভজনের আস্বাদন যেমন যেমন অন্তর পাবে, ভক্তি সুখ, তেমন তেমন মনটা আনন্দেই তো মনটা একাগ্র হবে। আনন্দই তো মনটাকে নির্মল করবে। না,
ভজনের আনন্দ সবার উপরে। ভজনই চাই, হরিনাম, হরিকথা, হরি সেবাই চাই। বাকি যা কিছু চাই এটি আমার দুর্ভাগ্য, পূর্বের অভ্যাস। ওই শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে আমার অভ্যাস হইল মন্দ, তে কারণে এই দেহ হইল ভজনের প্রতিবন্ধ। জন্মে জন্মে জড় সুখের সম্পর্কে অভ্যাস মন্দ হয়ে গেছে, ওটা তো হবেই। এই জন্য দেহে এত রোগ ব্যাধি এসে গেছে, ভোগের থেকে রোগ এসেছে। রোগটা কি এমনি আসে? ভোগের থেকে আসে রোগ, বৈরাগ্যের থেকে আসে ভাগ্য। নাহি সুকৃতি লবলে দুষ্কৃতিতে হৃদয় ভরা। এটা তো মর্মে মর্মে বুঝতে পারছি, কিন্তু আবার আশাও তো জেগেছে, ভজনের প্রেমের আশাও তো জেগেছে। এই আশাটার তো বহু মূল্য, কামনার বহু মূল্য। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, প্রেম। ভজনের আকাঙ্ক্ষা অন্তরে এলেই ধন্য। প্রাচীন বর্হির ইচ্ছা হলো আমিও ভজন করব। দেবর্ষি নারদ বললেন, রাজর্ষি কোনো চিন্তা নেই, যা পশু হিংসা করেছেন, যা রক্তের নদী বইয়েছেন, যা করেছেন করেছেন, ভুলে যান, ভুলুন। যেটা হয়ে গেছে হয়ে গেছে, গেছে গেছে, লেবু আর চটকাবেন না, ওই দিকে আর তাকাবেন না। যতটুকু সময় আছে এই সময়টুকু আপনি হরি কথা শ্রবণে ভক্ত সঙ্গে দিন, সব কিছু পরিষ্কার নির্মল, কোন চিন্তা। ভজনের ইচ্ছা মাত্রই হৃদয়ে প্রেমের সঞ্চার। প্রেম তো সূর্য, মায়া তো অন্ধকার, অবিদ্যা। সূর্য উদিত হলে আর অন্ধকার যতই অমাবস্যারই হোক, তাতে কি সূর্যের কাছে অন্ধকার? ভক্তির কাছে অবিদ্যা, তার কি শক্তি? প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। এই যে ভজনের আনন্দ, হরি কথা, হরি নাম, হরি সেবা, এই আনন্দের থেকে শ্রেষ্ঠ তো জগতে কিছু নেই। এর কাছে দেহ সুখ সম্মান কিছু না। প্রেমের গন্ধ যদি কারো অন্তঃকরণে উদিত হয়, ভক্তি রসের গন্ধ, তো রূপ গোস্বামী পাদ বললেন, ব্রহ্মার আসন অবধি তিনি আর কিছু চাইবেন না। চাই ওটা মনে হবে যেন বমির মতো।
ভালো খাদ্য কিন্তু কেউ বমি খেয়ে বমি করে ফেলে দিয়েছে, ওইটা দেখে ঘৃণা লাগে না? লাবড়ি, রসগোল্লা, সন্দেশ একজন পেয়ে আর হাত করে বমি করেছে, ওইটা দেখে মানুষ মুখ ঘুরিয়ে নেয় না? ঘৃণা লাগে কিনা? কি আশ্চর্য, ওটা বমি। তেমনি ভজন সুখ, প্রেম সুখের গন্ধে অন্তঃকরণে ব্রহ্মার আসন, তার উপরে যে মুক্তিলোক সাজুজ্য, বলেন অতদূর বমির মতো বলে মনে হয়। একটু ঘৃণা বিষ্ঠার মতো। এখানে যদি মলমূত্র বিষ্ঠা পড়ে থাকে, তাড়াতাড়ি দুর্গন্ধ, চলবে। কৃষ্ণপাদ পদ্মগন্ধ মধু যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, সেবার আনন্দ। সবচেয়ে শ্রেষ্ঠতম আনন্দ হচ্ছে সেবায়। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, ভজন সুখ, তার উপরে প্রেম সুখ, প্রেমানন্দ। ভজনানন্দ পরিপক্ক হয়ে প্রেমানন্দ হয়। প্রেমানন্দ আবার দৈন্য আরতি উৎকণ্ঠার সঙ্গে যুক্ত হয়ে আরো অনির্বচনীয় মনোরম হয়। কিন্তু সেই প্রেমানন্দ যদি সেবার আনন্দকে বাধা দেয়, প্রেমে ডুবে গিয়ে প্রেমানন্দে মগ্ন হয়ে যদি সেবায় ত্রুটি হয়, ভক্ত সেই প্রেমানন্দের উপরে ক্রুদ্ধ হয়। দৃষ্টান্ত কোথায়? নরহরি সরকার ঠাকুর আরতি করছেন, আরতি করেন নরহরি। গোরা রসের বদন হেরি, গৌরাঙ্গের রসময় বদন হেরি আরতি করেন। দুনয়নে বহে বাড়ি। মহাপ্রভুর সৌন্দর্য মাধুর্য দেখে নরহরির দুনয়নে বাড়ি। আর আরতি করে মধুমতি নরহরি। এত চোখে জল আসছে যে মহাপ্রভুর মুখখানা দেখতে অসুবিধা হচ্ছে। জলে ভরে যায় যদি দেখতে অসুবিধা হয়। তো প্রেমানন্দ সেবানন্দকে বাধা দিচ্ছে। প্রেমানন্দের উপরে হচ্ছে সেবানন্দ। এত চোখে জল আসছে, হাতটা কাঁপছে থরথর করে, তো আরতির প্রদীপটা তো পড়ে যাবে, অপরাধ হয়ে যাবে। প্রদীপ পড়ে গেলে, প্রদীপ নিভে গেলে অপরাধ হবে। বাতিটা যদি পড়েই যায়। আর এখন আরতি করছি, ওই চোখের জল যদি সেবার সামগ্রীতে পড়ে, তাহলে সেবার সামগ্রীটাও নষ্ট হয়ে যাবে। যদি চোখের জল ভোগের থালায় পড়লো কি জলের পাত্রে পড়লো, ওটা ভোগের যোগ্য থাকবে। ঘামের জল, চোখের জল যদি সেবার জিনিসে পড়ে, তো ওটাকে পবিত্র মানা হবে কি? নরহরির হাত কাঁপছে, চোখে জল।
তখন ঠাকুর নরহরি বলছেন, দূরে যারে নয়ন বাড়ি, আমি গোরা রসের বদন হেরি। কিছু সময়ের জন্য চোখে জল পড়াটা বন্ধ হোক, আরতি শেষ হয়ে যাক, তারপরে হাজার চোখে জল আসুক, হাজার শরীর থরথর করে কাঁপুক, পরেই থাক, বিছনায় গিয়ে পরেই থাক, কোনো আপত্তি নেই। কিন্তু এখন আমি আরতি করছি, এখন চোখে জল, হাত পা কাঁপছে, শরীর অস্থির অস্থির করছে, এটা তো ভালো জিনিস নয়। দূরে যারে নয়ন বাড়ি, আমি গৌরাঙ্গে শ্রীমুখ মাধুরী হেরি, মনের সাথে আরতি করি, এখন হাত কাঁপলে চলবে। আরতি করে নরহরি, গোরা রসের বদনে। প্রেমানন্দের উপরে ক্রোধ হচ্ছে, আর চোখের জল পড়ার সময় নেই, সেবা করবার সময় ঠাকুরের শৃঙ্গার করছি, এখন চোখে জল আসছে, এখন ভিতর থেকে কান্না আসছে। কেন কান্না আসবে? সেবার সময় কিসের কান্না? বিছনায় শুয়ে কাঁদো, ওই জঙ্গলে গিয়ে কাঁদো, ওই গঙ্গার পাড়ে গিয়ে কাঁদো। সেবার সময় কান্নাকাটি, চোখে জল, ক্রোধ হচ্ছে, ভক্তের বিলম্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে সেবা করতে। এই সেবা আনন্দ। যেমন দ্বারকানাথের পাশে দাঁড়িয়ে ব্যজন করছেন দারুক, দ্বারকাধীশের সৌন্দর্য সন্দর্শনে দারুকের হাতটা অবশ হয়ে আসছে, প্রেমে প্রেম, হাতের থেকে পাখাটা পড়ে গেল। এটা অপরাধ, হাতটা অবশ্যই এল, পাখাটা পড়ে যাওয়া অপরাধ। তখন সেই প্রেমানন্দকে ধিক্কার দিচ্ছেন দারুক। কি আশ্চর্য, হাতটা কেন অবশ্য হবে সেবার সময়? সেবানন্দ সভা, ভজনানন্দের থেকে প্রেমানন্দ শ্রেষ্ঠ, প্রেমানন্দের থেকে সেবানন্দ শ্রেষ্ঠ। সেবা করি সুখ দিব, ভজন আমার ভালো লাগছে, প্রেম সুখ এটা তো নিজে, আর সেবা ওনার জন্য, ওনার সুখের জন্য, ওই জন্য শ্রেষ্ঠ। এক নিজের সুখ, এক ইষ্টের সুখ। সেবা করি সুখ দিব, যিনি সারা জগৎকে আনন্দ দেন, সুখ দেন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। অথচ ভক্ত সবসময় চেষ্টা করেন ওনাকে কি করে সুখ দিতে, ওনার কাছ থেকে সুখ চান না। আর চাইতে হবে কেন? সূর্যের কাছে কি বলতে হবে আলো দাও? গঙ্গার কাছে গিয়ে বলতে হবে আমায় জল দাও, আমায় পবিত্র করো? এটা গঙ্গাকে বলতে হবে। উনি তো জলময়ী, সদ্য পাতক সংঘন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। উনি তো জল দেওয়ার জন্য বসেই আছেন, পবিত্র করবার জন্য বইছেন, যুগ যুগ বইছেন, কোটি কোটি বছর বইছে, বইবেন। সূর্য আলো দিচ্ছে, বাতাস বইছে, আবার বলতে হবে নাকি আলো দাও? মেঘকে বলতে হবে জল দাও? সন্তান মাকে বলবে মা তুমি আমায় ভালোবাসো, কি কথা বলতে হয়? মা তো ভালোবাসারই মূর্তি।
তেমনি তাকে কিছু বলার দরকার নেই, না বলার আগেই উনি অনেক কিছু দিয়ে রেখেছেন এবং অনেক কিছু দিচ্ছেন, দেবেন। তাহলে তাকে আমরা কি দেব? বললেন তাকে আমরা কিছুই দিতে পারবো না, আমাদের সে ক্ষমতাই নেই। গরুর যার আসন তাকে কোন আসনে বসাবো? কৌস্তুভ যার আভূষণ তাকে কি অলঙ্কারে সাজাবো? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা তাকে কি দেবে? কি ফুল তুলসী? যে ধন তোমারে দিব সেই ধন তুমি কি ভোগ লাগাবে? ওনার অধরেই তো অমৃত, উনি তো অমৃতময়, তাকে কি দেব? পূর্ণতম তত্ত্ব, পূর্ণানন্দময়, আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব। ওনাকে কি দিয়ে আনন্দ দেব? সূর্যকে প্রদীপ দেখানো, এক অঞ্জলি জল গঙ্গার, এক অঞ্জলি জল গঙ্গায় ফেলে দেওয়া, এই গঙ্গা পুজো, গঙ্গার জল নেই, একটা ছোট্ট প্রদীপ সূর্যকে দেখাচ্ছে। তথাপি আনন্দ পান তিনি, আর এইটাই নিয়ম। গঙ্গা জল দিয়েই গঙ্গার পুজো করে, বাইরের থেকে জল নিয়ে গিয়ে কেউ গঙ্গায় ঢালে না, গঙ্গার জল নিয়েই গঙ্গায় ঢালে, ওই গঙ্গা পুজো। তেমনি তার জিনিস দিয়েই, তার নাম রূপ গুণ লীলা দিয়েই, তারই সৃষ্ট পুষ্প তুলসী দিয়েই তার সেবা, পত্র পুষ্প ফল, এতটুকুই যথেষ্ট। তা না হলে তাকে কি ভোগ লাগানো যায়? অন্নপূর্ণা, সম্পদ লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, যার দাসী, তাকে কি অন্ন ব্যঞ্জন? আর ওনার অধরেই অমৃত, অমৃতময়, আনন্দময়, সুখময়, রসময়। তথাপি ভক্ত সবসময় ওনাকে সুখী করতে ব্যস্ত। ঠাকুরের গরম লাগছে, পাখাটা চালিয়ে দাও, মালাটা ঠিক মতো পড়াও। এই বৈশাখ মাস এলো, নিত্য বিকেল বেলা শরবত ভোগ লাগাও, ছাতুর শরবত, বেলের শরবত, মিশ্রির শরবত। ঠাকুরের গরম লাগছে, ঠান্ডা জলে, চন্দন জলে, চন্দন যাত্রা আসছে, 40 দিন 42 দিন চন্দন যাত্রা, 40 দিন একেবারে অক্ষয় তৃতীয়ার থেকে নিয়ে স্নান যাত্রা অবধি, এতদিন চন্দন যাত্রা, এতদিন চন্দন বানানো, একদিন না। অক্ষয় তৃতীয়ার থেকে নিয়ে স্নান যাত্রা অবধি রোজ ঠাকুরের অঙ্গে চন্দন লাগানো, বিকেল বেলা। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দ শীতল, কিন্তু ভক্ত মনে মনে ভাবছেন, না, কর্পূর চন্দন আতর চতুষ্ষম কেশর ওনার বক্ষে বাহুতে নিত্য লেপন করা, এখন দৃশ্য। ফুলের অলঙ্কারে, ফুলের চৌগাড়ি ঘর, ফুলের কেবাড়ি, ফুলের রত্ন সিংহাসন, চাঁদোয়া মশারি, ফুলের পাপড়ি সব উড়ি পরে গা, ফোয়ারা, আতর জলে, চন্দন জলের ফোয়ারার মধ্যে ওনাকে বসিয়ে। কেন? কি দরকার? ওনার অঙ্গই তো কোটিচন্দ্র সুশীতল, ওনার কথা, নাম, রূপ, গুণ সব কোটিচন্দ্র সুশীতল, সুচন্দ্র কিরণে করুণাস। উনি নিজেই তো সুচন্দ্র কিরণ। ওনার ভক্ত
না, সুচন্দ্র কি হবে? ওনাকে আবার চন্দন মাখাতে হবে কেন? শীতল জলে স্নান করাতে হবে? এই সেবা করি, সুখ দিব, এই মাত্র চাই। তাকে, তিনি সকলকে সুখ দিচ্ছে, আনন্দ দিচ্ছে, আর ভক্ত চাইছে তাকে সুখী করবে, তাকে আনন্দ দেবে। এইটাই হচ্ছে ভক্তের মহানতা। এই মহানতা কর্মী, যোগী, জ্ঞানী কারো মাথায় ঢোকে না। দেবতা, মুনি, ঋষি কারো মাথায় ঢোকে না যে ওনাকে সুখ দেব, ওনাকে আনন্দ দেব। ওনার কষ্ট হচ্ছে, ওনার দুঃখ হচ্ছে, ওনার ব্যথা হচ্ছে, ঠাকুরের সেবায় ত্রুটি হয়েছে, ভক্ত রেগে অস্থির। হ্যাঁ, কেন সেবায় ত্রুটি হলো? হ্যাঁ, কেন 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 ঠাকুরের সেবায় ত্রুটি হলো? কেন আজ ঠাকুরের ঠিক সেবা? মশাই রাগ করছেন কেন? এত মাথা গরম করছেন কেন? সব দিন সমান নয় না, ঠাকুরের সেবায় ত্রুটি হচ্ছে। কেন সেবায় ত্রুটি হবে? শ্রীবাস পণ্ডিত রাগ করছে মালিনী দেবীর উপরে। মালিনী দেবীর ভয় যে ঠাকুরের ঘিয়ের বাটিটা কাকে নিয়ে গেছে, ঘি মাখানো ছিল ঘিয়ের বাটিটা। মালিনী দেবী কাঁদছে যে শ্রীবাস পণ্ডিত এসে ক্রোধ করবে। ঠাকুরের ঘিয়ের বাটি, রূপার বাটি, রূপার বাটিটা তুমি ঘি মাখানো আছে, ওটাই ঘি ভোগ লাগে অন্যের সঙ্গে, সেই রূপার বাটিটা তুমি বাইরে ফেলে রেখেছো, তো কাকে তো নেবেই হালকা। উনি কান্নাকাটি করছে মালিনী দেবী। এর মধ্যে নিতাই চাঁদ এসেছেন। মা কাঁদছো কেন? বলবে ঠাকুরের ঘিয়ের বাটি কাকে কোথায়? নিতাই চাঁদ বলছেন কান্নার কি আছে? এই কাক কোথায় আছিস? কাক নিয়ে আয়, বাটি নিয়ে আয়। তোর আর অন্যায় করার জায়গা পেলি না? তুই শ্রীবাস পণ্ডিতের ঘরে এসে ঠাকুরের রূপার বাটিটা কোথায় মুখে করে নিয়ে গেছিস? কোথায় তোর এত বড় অস্পর্ধা? নিয়ে আয় কাক। আরে কাক কোথায় গেছিস? আর তুই প্রসাদ, তুই এখানে অন্ন মরে আছে, তুই অন্ন চোখে দেখলি না, তুই বাটিটাই চোখে দেখলি। নিতাই চাঁদের কথায় কাকটা কোথা থেকে উড়ে এসে ঠাস করে বাটিটা ফেলে দিল। মালিনী দেবী বলেন, অবধূত আমাকে বাঁচালে, তা না হলে পণ্ডিত আজ যা রাগ করত। তাহলে ভক্ত কখন ক্রোধ করে? ভক্তের দুঃখ কখন হয়? যখন ভজনে বাধা হয় আর সেবায় বাধা হয়। এই সেবা প্রেমানন্দ যদি সেবানন্দে বাধা দেয়, সেই প্রেমানন্দ প্রতি ভক্তের হয় মহাক্রোধে। কেন এখন আমার চোখে জল আসছে? কেন হাতটা কাঁপছে? এখন আমি সেবা করছি, এখন আমি রান্না করছি, এত ঘাম হচ্ছে কেন? এত চোখে জল আসছে কেন? যদি থালার ভিতরে ঘামের জল, চোখের জল পড়ে গেল, তাহলে ওটা আর সেবায় লাগবে। ভক্তের ক্রোধ হচ্ছে কিনা? প্রেমানন্দের উপরে, সাত্বিক বিকারের উপরে ক্রোধ হচ্ছে। সেবা করি, সুখ দিব। সিদ্ধ বাবা কাঁদছেন, আমার হাত থেকে আতরের শিশি পড়ে গেছে, গোবর্ধনের শিশি। আপনারা সেই আতরের গন্ধ পাচ্ছেন, আমার হাতে ছিল আতরের শিশি। মানস গঙ্গার জল ঘন করে কলকল, দুকুল বহিয়া যায় ঢেউ। বাড়িল পবন বেগ, তরণী রাখিতে নারে কেউ। আকাশে মেঘ, চারিদিকে কদম্ব কানন, বর্ষাকাল। বাতাস বইছে, জল ছলাৎ 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 করছে। শ্রীকৃষ্ণ এবং রাধারানী নৌকায় করে নৌবিহার লীলা। বর্ষা ঋতুতে নৌকা টলটলায়মান, চারিদিকে পদ্মবন। হংস সারস ডাকে, ডাহুকিনী চক্রবাকে, ধ্বনি করে কানু মনোহরে।
সখীগণ আছেন নৌকায় হাস পরিহাস, শ্রীকৃষ্ণ নিজে নৌকা চালাচ্ছেন। সিদ্ধ বাবা সেই লীলা দর্শন করছেন, ভুলে গেছেন জগৎকে, দেহকে, নিজেকে রাধা কিঙ্করী রূপে দেখছেন। যে মানস গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি আমি, বাতাস বইছে, চারিদিকে কদম্ব কানন, ময়ূর ডাকছে, কোকিলের কলতান, ফুলের পরাগ উঠছে, গঙ্গার জল ছলছল করছে, আকাশে মেঘ, চারিদিকে নানা জলজ কুসুম বিকশিত, হংস সারস বিচিত্র ধ্বনি করছে, গিরিরাজ দেখা যাচ্ছে, চক্রেশ্বর মহাদেব, অপূর্ব বনভূমি, দিব্য শোভা শ্যামলিমায় পূর্ণ, আর উনি রাধা কিঙ্করী, হাতে আতরের শিশি। সব ভুল হয়ে গেছে, জগৎকে, দেহকে। তো রাধা মাধবের সৌন্দর্য এবং মানস গঙ্গার সৌন্দর্য, গিরিরাজের শোভা দেখে ওনার প্রেমাবেশ, হাতটা অবশ হয়ে গেছে, ওনার হাতে যে কাচের শিশি আছে তাতে দিব্য আতর রাধা মাধবের অঙ্গে দেবেন, সেই কথা মনে নেই। যুগলের শোভা দেখে হঠাৎ আতরের শিশিটা হাত থেকে পড়ে ভেঙে গেল। লীলা রাজ্যে, ওটা চিন্তনের রাজ্যে, এই জগতে না। এই জগতে কিছু নাই, প্রেমিক না। প্রেমিক এইরকম দেখতে পান, সবসময় দেখেন, চারিদিকে দেখেন, চোখ খুলেই দেখেন। প্রেমিককে চোখ বুঝতে হয় না। হাজার লোকের মধ্যে বসেও সেই লীলাকেই দেখেন, হাটে বাজারে বসেও সেই লীলাকেই দেখেন। এই জগতের কিছু দেখেন না, ভুলে যান। শরীরটাও ভুলে যান, দিন রাত্রি জ্ঞান থাকে। মন এমনই একাগ্র হয়ে যায় সেই আনন্দে, দর্শনে, যে এ জগতের কোনো জ্ঞান নেই। তখন ওনাকে সামলাতে হয়, প্রকৃতিস্থ করতে হয় এই প্রেমিকের লীলা দর্শন, ধাম দর্শন। সবসময় কিছু না কিছু দেখতে থাকে। হরিনাম তো সবসময় ওনার ভিতরে চলছে, হাতে মালা থাক বা না থাক, হরিনাম ধারার মতো ওনার ভিতরে চলছে। শাস্ত্রের ধারা চলছে, শাস্ত্র ভিতরে খেলা করছে, হরিনাম ভিতরে ঝর্ণার মতো। ত্যাগ, দৈন্য, বিরহ গঙ্গার ধারার মতো চলছে। গঙ্গার ধারা যেমন থামে না, আর ওই দিব্য লীলা দর্শন করছেন, বাইরে করুণা দেখছেন। তোমার কি কৃপা, আহা তোমার কত দয়া, কত কৃপা, তুমি কত সুন্দর, কত মধুর, তোমার সৃষ্ট এই জগৎ কত মধুর, আহা পাখিগুলি কত সুন্দর ডাকছে, তুমি এই জগৎকে কত সুন্দর রচনা করেছো, সবাই তোমার ভক্ত, সবাই তোমাকে কত ভালোবাসে। এই জগৎটাই তুমি, জগন্নাথ, তুমি জগৎ রূপে খেলা করছো। তুমি জগন্নাথ, তুমি জগৎ, তুমি সবকিছু, জীব রূপেও তুমি, জগৎ রূপেও তুমি। তোমার এত কৃপা, এত দয়া। ভক্ত সবসময় দেখতে থাকেন তোমার এত কৃপা, এত দয়া, তুমি এত সুন্দর, এই জগৎটাকে
এই প্রকার সাজিয়েছ, সব জায়গায় তোমাকে দেখছি, তোমার করুণা, তোমার ভালোবাসা, দয়া সাজানো ছড়ানো চারিদিকে। এই যদি জগৎকে দেখেন, এই দেখেন, আর যখন নিত্যলীলাকে দেখেন তখন ডুবে যান, জগৎকেও ভুলে যান, দিন রাত্রি জ্ঞান থাকেন। এই হচ্ছে প্রেমের পূর্ণতা। না পেলে বোঝা যাবে না, না দেখলে কিছু বোঝা যাবে না। যে এরকম একটা জগৎ আছে সবসময় দেখা যায়, এই রকম আনন্দ সাগরে ডুবে যাওয়া যায়। এটা নিজের জীবনে বাস্তব না হলে এটা পাঠ ব্যাখ্যা করে বোঝানোর জিনিস। সব কথা ভাষণে পাঠ ব্যাখ্যায় বোঝানো যায় না, বোঝা যায় না। সাক্ষাৎ নিজের জীবনে সেই সমস্ত ঘটনা যতক্ষণ না ঘটছে গুরু বৈষ্ণবের কৃপায়, ততক্ষণ পর্যন্ত শাস্ত্রে বিশ্বাস হয় না। এই সমস্ত মহতের জীবনীর উপরে বিশ্বাস করা যায় না। যখন নিজের জীবনে বাস্তবে ঘটতে আরম্ভ করে তখন বিশ্বাস। এই প্রেমের কথা, প্রেমিকের কথা। তো বাবার হাতের থেকে শিশি পড়ে গেল, কোথায় মনোজগতে ধ্যানের রাজ্যে হাতে শিশি ছিল, ধ্যানের রাজ্যে পড়েছে। বাইরে বৈষ্ণবগণ সেই গন্ধটা পাচ্ছে। বাবা এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? তখন বাবা কান্নাকাটি করতে করতে কেঁদে কেঁদে বললেন, আমি বড় অপরাধী, আমার অপরাধের কোনো সীমা নেই। আমার হাতের থেকে আতরের শিশি পড়ে গিয়ে ভেঙে গিয়ে সেই আতর ছড়িয়ে গেছে, তারই গন্ধ। বাবা কোথায় শিশি, কোথায় আতর? কোথায় আপনার হাতে শিশি, কোথায় আতর? বাবা বলছেন এটা মনোজগতে, অন্তর্জগতে, বাইরে আমার হাতে আতর কোথায়? বাইরে শিশি কোথায়? বাইরে তো কিছু নাই, বাইরে তো সামনে মানুষ গঙ্গায় আমি এখন স্নান করতে এসেছি। বাইরে তো মানুষ গঙ্গার পাথরের সিঁড়ি, আর সামনে মানুষ গঙ্গার জন্য, আর তো কিছু না। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে প্রেমানন্দ, সেবানন্দের অনুভূতি। বিশ্বাস করা যায় না এই সমস্ত কথা। এই জন্য প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। প্রেমী সেই সেবা সুখকে প্রদান করে, সেই জগৎটাকে প্রকাশ করে। এই মায়ার জগৎটা আনন্দময় হয়ে যায়, সুখময় হয়ে যায়। সমীর বরিশে মধু, যখন প্রেম লাগে তখনই এই লীলা দেখা যায়। এরকম সেবানন্দে ডোবা যায়, সবকিছু মধুময় আনন্দময় বলে মনে হয়। সবই তুমি, মধুময় নভস্থল। ভক্তের কাছে কত আনন্দ, কত মধুময় প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু ভক্তের কাছে আনন্দময়, মধুময়, সুখময়। কারণ যেদিকে ফিরাই আঁখি সেই দিকেই তোমাকেই দেখি, তোমার কৃপাই দেখি, আর কিছু দেখি না। ভক্ত বলে রাধারানীও বলে, সবাই বলে। যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মধুরিমাময়, সেই মধুময় কৃষ্ণ জীবের পরম আশ্রয়। তাকে ভালোবাসতে পারলাম না, তাকে চিনলাম না, নিজেকে চিনলাম না। আমি কে, কি আমার কর্তব্য, কেন মনুষ্য দেহ, ভারতবর্ষে কেন জন্মালাম? এই বিশেষ কলিযুগে এই সম্প্রদায়কে আশ্রয় পাওয়ার ভাগ্য হলো, মহাপ্রভুর সম্প্রদায়ে দীক্ষা শিক্ষা লাভ হলো, কিন্তু প্রেমের গন্ধ পেলাম না।
কত বিলম্ব হবে প্রেম পেতে, প্রেমের সাধনে আবেশ পেতে। হবে হবে, নিশ্চয়ই হবে, সবাই পাবে। মহাপ্রভু করুণাময়, সকলকেই প্রেম দেবেন, রাধা প্রেম দেবেন। ওনার চরণে শরণ নিলেই, নিতাই চাঁদের চরণে, গৌর ভক্তের চরণে, গুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করলেই এখন অনায়াসে প্রেম মিলবে, প্রেমের সাধনা মিলবে, আবেশ মিলবে, অনর্থ নিবৃত্তি হবে। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস, তা না হলে সেবার আনন্দ পাওয়া যায় না, প্রেম না হলে। তো কবীন্দ্র লীলাসুখ বলছে, তুমি আমাকে, হে দেব, তুমি আমার প্রেমদ, তুমি আমাকে প্রেম দেবে, আর কে প্রেম দেবে? এত মূল্যবান প্রেম অন্য কেউ দিতে পারে? প্রেমদঞ্চ মে কামদঞ্চ মে, তুমি আমার সমস্ত কামনাকে পূর্ণ করবে। ভজনের কামনা, সেবার কামনা কে পূর্ণ করতে পারে তুমি ছাড়া? বেদনঞ্চ মে, বেদন বলতে জ্ঞান, তুমি তো আমাকে জ্ঞান দেবে। ভক্তকে কে জ্ঞান দেয়? উনি তো জ্ঞান দেয়, হৃদয়ে হৃদয়ে বসে সবকিছু শেখায়। অর্জুনকে কে শেখাচ্ছে? উদ্ধবকে কে শেখাচ্ছে? ব্রহ্মাকে কে শেখালো? ব্রহ্মার মনের ভিতরে বসে আর ব্রহ্মাকে জ্ঞান দিচ্ছেন। অন্তর্যামী রূপে হৃদয়ে আছেন। হৃদাজ আদি কবই ব্রহ্মতে নেই, উনি ছাড়া কে জ্ঞান দেয়? কে প্রেরণা দেয়? বেদনঞ্চ মে, কার কাছে জ্ঞান চাইব? বিজ্ঞান, বাইরের জগতের কেউ দিতে পারবে এই জ্ঞান? একমাত্র তুমি দেবে। বেদনঞ্চ মে বৈভবঞ্চ মে, তুমি আমার সম্পত্তি। হে দেব, যা কিছু পার্থিব অপার্থিব সম্পত্তি সবই তুমি। জীবনঞ্চ মে, তুমি আমার জীবন। জীবিতঞ্চ মে, তুমি আমার বেঁচে থাকার হেতু। তা নাহলে কেন বেঁচে থাকবো? কি দরকার? কি কি কেন? গাছের মতো, গাছ কতদিন বাঁচে? বট গাছগুলো কতদিন বাঁচে? কি হলো বেঁচে থেকে? যদি আমি তোমাকে না পাই, তোমার ভজন করতে না পারি, প্রেম না পাই, তাহলে আমি বট গাছের মতো হাজার বছর, কয়েক হাজার বছর বট গাছ বাঁচে, তো বেঁচে থেকে কি লাভ? আর প্রেম পেয়ে গেলে, এখনই মরে গেলে কত লাভ? মরে গিয়ে সোজা তোমার সেবায় চলে। বট গাছের মতো কয়েক হাজার বছর বেঁচে না বেঁচে এখনই মরে যাব, এই মুহূর্তেই মরে যাব, কারণ মরে গিয়ে তোমাকে পাবো, তোমার চরণে চলে যাব। ভক্ত বলেন বেঁচে থাকার কারণই হচ্ছে তুমি, তা নাহলে বাঁচার কোনো প্রয়োজনই নেই, মরাই ভালো। জীবিতঞ্চ মে দৈবতঞ্চ মে, তুমি আমার একমাত্র দেবতা। বারবার মে মে বলতে মম, আমার আমার আমার, বারবার কবীন্দ্র লীলাসুখ বলছে আমার আমার। এই আমার আমার বলাটা কি ভালো? ভক্ত কখনো আমি আমার বলে না, আমি আমি করে না, আমার আমার করে না। তুমি যে বারবার প্রত্যেকটা পদেই মে মে মে, আমার 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 বলেন। এই জগতের কিছু শরীরটাকে আমি বলে মনে করা বা এই সব কিছুকে আমার বলে মনে করা, এটা তো চলচ্চিত্র। চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের পর্দায় যা কিছু দেখা যাচ্ছে, চলে চলে যাচ্ছে, ওইগুলোকে আমার আমার বলা, ওটা পাগলামি, কারণ ওটা তো চলচ্চিত্র। জগৎটা তো জলসাঘর। আমরা দূরদর্শন দেখছি, দূরদর্শন দেখে আনন্দ নাও,
চিত্র থেকে, চলচ্চিত্র দেখে শিক্ষা এবং আনন্দ উপভোগ করো। এটা শিক্ষার জন্যই তো চলচ্চিত্র বানায়, আনন্দ উপভোগ করতেই তো ছবি ঘরে চলচ্চিত্র দেখা। ওই সময় আনন্দ না, কিন্তু এই চলচ্চিত্রে যা কিছু দেখা যাচ্ছে, ওকে হাত বাড়িয়ে ধরতে যেও না, ধরতে গেলেই একটা পর্দা হাতে আসবে, আর কিছু আসবে না। ওটা উপরের থেকে একটা রে পড়ছে, রে পড়ে ওটা চিত্র হয়ে যাচ্ছে। তেমনি এই যে জগৎটা, এটা সত্য, রজ, তম, এই তিনটা গুণের রে আসছে মহাবিষ্ণু রূপী পর্দায়। এই জগৎটা চলচ্চিত্রের মতো, এটা একটা চলচ্চিত্র, ছবি ঘরে বসে আছে। সত্য, রজ, তম গুণের একটা রে উপর থেকে এসে আর মহাবিষ্ণু রূপী পর্দায় এই জগৎ রূপী, ব্রহ্মাণ্ড রূপী চলচ্চিত্র দেখা যাচ্ছে। আমরা সব চলচ্চিত্রের চিত্র। তো এইগুলোকে যদি সত্য বলে মনে করি, ধরতে যাই, এটা আমার, ওটা আমার, এটা আমি, তখন পাগলামি হবে। কেউ সিনেমা হলে সিনেমা দেখছে, এখন যদি লাভ দিয়ে গিয়ে আর ধরতে যায় কাউকে, ওখানে কথা বলছে কেউ, দেখতে শুনতে সুন্দর ঘটনা, ওখানে গিয়ে যদি ওই গ্যালারির থেকে, চেয়ারের থেকে লাভ দিয়ে গিয়ে আর ওকে ধরবো, এ করবো, লোকে বলবে পাগল কোথায়। পর্দা ছাড়া আর কিছু আছে তাহলে? উপরের থেকে রেশ এইসব কিছু হচ্ছে। এখনই যদি বিদ্যুৎ চলে যায়, ইলেকট্রিকটা চলে যায়, অন্ধকার হয়ে যায়, লোকে কাঁদে, হাসে, হঠাৎ ইলেকট্রিক চলে গেল, আর কিছু দেখায়? চেয়ারে বসে আছে, উপর থেকে আলো এসে সাদা পর্দা এইসব কিছু করছে, মানুষ কাঁদছে, আসছে। আরে বাবা, ওটা বড়, ওটা একটা চলচ্চিত্র। তেমনি যা কিছু দেখছি সবই তো চলচ্চিত্র। এইখানে এইটাও একটা চলচ্চিত্র, চলে চলে যাচ্ছে। গঙ্গার জলকে যদি খপ করে কেউ ধরতে যায়, এটা দাঁড়াবে না, এটা স্রোত হয়ে যাবে, সাবধান। তো এই জগৎ পর্দা, এখানে সত্য, রজ, তম গুণের চিত্র মহাবিষ্ণু রূপী পর্দায় পড়ছে, ভগবত ইচ্ছায়। সবকিছু ভগবত ইচ্ছায়। আনন্দ নাও, শিক্ষা নাও, উপভোগ করো। দূরদর্শন দেখছো, চলচ্চিত্র দেখছো, এর মধ্যে একটা শিক্ষা আছে, একটা আনন্দ উপভোগ করো। আমি আমার বলো না, কোনো কিছুকে আমি আমার বলো না। তো আমি আমার বলাটা পাগলামি, কিন্তু ভগবানকে আমি আমার বলা পাগলামি না। আমি ভগবানের দাস, সেবক, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ওই জন্য ওই পার্শ্ব ভাব নিয়ে, দাসানুদাস ভাব নিয়ে আমি 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 বলাটা পরম শোভনীয়, পরম প্রশংসনীয়। এবং ভগবানকে, শ্রীকৃষ্ণকে, রাধারমণকে আমার আমার আমার, এই জগতের কিছুকে, কোনো ব্যক্তিকে, বস্তুকে আমার আমার বললে পাগলামি হয়। ভগবানকে আমার 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 বললে ওটা পরম প্রশংসনীয় হয়। কে বলতে পারে যে রাধারানী আমাদের, মহাপ্রভু আমাদের? বারবার বারবার এখানে বলছে মে মম, আমার 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 তুমি প্রেমদ, আমার তুমি কামদ, আমার তুমি জ্ঞানদ, আমার তুমি জীবন, জীবনঞ্চ মে। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য তুমি, তা না হলে এখনই মরে যাব, কোনো দরকারই নেই বেঁচে থাকার। তুমি আমার গুরু, জ্ঞানদাতা। কে করবে? উনি ভক্ত তত্ত্বকে নিমিত্ত বানান, ভক্তকে নিমিত্ত বানান। ভক্তের হৃদয়ে বসে উনি ভক্তি দেন, ওনাকে পাওয়া, উনি নাম মন্ত্র দেন, উনি উপদেশ দেন, উনি জ্ঞান দেন।
ভক্তকে নিমিত্ত করে উনি নিজেকে গোপন করে রাখেন, উনি সামনে আসেন না। কতদিন লুকিয়ে থাকবে? প্রেম হলে আর লুকোচুরি নাই, প্রেম হলে সব প্রকাশ হয়ে যাবে, তখন আর তুমি লুকিয়ে থাকতে পারবে। এখন যেমন ভক্তকে সামনে করে তুমি আড়ালে লুকিয়ে থাকো, পর্দার আড়ালে। ভক্তকে তুমি বড় বানিয়ে দাও, নিজে গোপন হও, বলো ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তুমি তো সব, তুমি তো গুরু, কিন্তু তুমি নিজেকে গোপন করে তোমার ভক্তকে তুমি গুরু বানিয়ে দাও। কি আশ্চর্য নাটক জানো তুমি? তোমার স্বভাব চরিত্র এইরকম কেন? করে একজন, নাম হয় আরেকজনের। তুমি দাও প্রেম, আর নাম হয় জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত জাপ প্রকাশ। তুমি তো প্রেম দিচ্ছ ভক্তকে নিমিত্ত বানিয়ে। ভক্ত তো হাতা, হাতা পরমান্ন প্রসাদ দিল, হাতা রসা প্রসাদ দিল, না যার হাতে হাতা আছে সে দিল। আমরা একটা ভ্রমে পড়ে যাই। লীলাসুখ বলছে তুমি আমার সবকিছু, বারবার আমার আমার আমার। দৈবতঞ্চমে তুমি আমার দেবতা, আমি আর কারো উপাসনা করি না। এদের আমি আর কারো উপাসনা, আর কাউকে জানি না। তুমি একমাত্র দেব দেব দেব, মহাদেব দেব 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 দেব, যত বলা যায়। দৈবতঞ্চমে আমি আর কারো কাছে শরণ নেই না। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো। বাদিয়া নিকটে আমারে পালিবে, আমি তোমার পোষা কুকুর, যা ইচ্ছা করো। আমি তোমার চরণতলেই পড়ে থাকব। তব নিজ জন প্রসাদ সেবিয়াও উচ্ছিষ্ট রাখিবে যাহা। তোমার ভোগ হবে, ভক্তের সেবা হবে, সকলে সেবা করবে, সবার শেষে তো আমি পাবো। গৃহকর্তা আগে পায়, গিন্নি আগে পায়, মা আগে পায়, সন্তানরা সবাই পায়। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। প্রতি দিবসে পরম আনন্দে স্বীকার করিব তাহা। তোমার চরণামৃত, অধরামৃত, কথামৃত, নামামৃত, এই দিয়েই মায়াকে জয় করব, আর আলাদা কিছু করতে হবে না। প্রসাদ দিয়ে, প্রসাদী দিয়ে, প্রসাদ সেবা করেই মায়াকে জয় করব। প্রেমানন্দে উদয়। তারপরে যতক্ষণ পারবো বসে থাকবো, বসে থাকতে না পারলে শুয়ে থাকবো। শরীরটা অসুস্থ লাগছে, শুয়েই থাকি। আপত্তি কি? চোখ বন্ধ করে পড়ে থাকলে কোন আপত্তি আছে? মনটা স্থিরই থাকে, বিছানায় পড়ে থাকে, ধামে পড়ে থাকে, গঙ্গার তীরে পড়ে থাকে। ধামে পড়ে আছে, গঙ্গার তীরে পড়ে আছে, রাধাকুণ্ডের তীরে পড়ে আছে, পড়ে তো আছে। কুকুর না আমি, আমি তোমার পোষা কুকুর না। কুকুর তো পড়েই থাকে যেখানে সেখানে, ঠ্যাং মেলে, আর মাঝরাস্তায়ও ঘুমাচ্ছে কুকুর। ঘরের দরজায় ঠ্যাং মেলে কুকুর লাফালাফিও করে, চিৎকারও করে, আবার ঠ্যাং মেলে ঘুমাচ্ছে আনন্দে। তো আমি তো তোমার পোষা কুকুর,
সুতিয়া বসিয়া তোমার চরণ চিন্তিব আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। কুকুরকে ডাকলেই, প্রভু ডাকলেই কুকুর ছুটে যায় না লেজ নাড়তে নাড়তে? মালিকের পিছনে দৌড়াতে দৌড়াতে কয়েক মাইল চলে যায়, সাইকেলের পেছনে দৌড়ায়। মালিককে এত ভালোবাসে। নাচিতে নাচিতে নিকটে যাইব, নিকট বলতে নিত্য লীলায় চলে যাব যখন তুমি ডাকবে। দেহের পোষণ কবু না ভাবিব, কি খাবো, কি করব, কি হবে, কি হবে, আমার কি হবে? বললেন যা হবে হয়ে আছে, ওটা ভাববো কেন? কি হবে, আমার কি হবে? কে আমাকে খেতে দেবে? কে আমাকে দেখবে? রোগে ধরেছে, কি হবে? বলে কি হবে? যা হবে তা হয়ে আছে, নাটকটা তৈরি হয়ে আছে। আবার কি হবে? যখন জন্মেছি তখন যা হবে সেই নাটকটা, সিডিটা তৈরি হয়ে আছে, ক্যাসেটটা তৈরি হয়ে আছে, আমি জানতে পারছি না, হয়েই আছে, যা হবার হয়ে আছে, আমি বুঝতে পারছি না। না বোঝার জন্য অস্থির হচ্ছি, কি হবে, কে আমাকে খেতে দেবে, তুমি কি খাবা, কতদূর কি খাবা। দেহের পোষণ কবু না, আমাকে কে দেখবে? বলে ওই রাস্তার লোক এসে দেখবে। মরে দেখো তোমাকে কে পড়ায়, তুমি মরো আগে, মরে দেখো না তোমাকে লোকে শ্মশানে নেয় কি? ওই গঙ্গার তীরে নিশ্চয়ই নিয়ে যাবে। মাথা কামাও কেন? এত চিন্তা করো, মাথা গরম করছো কেন? মাথার উপরে গরম পাও, শরণাগতির গরম। আত্মনিবেদন, আত্মনিবেদন তোরা পদে করি, হইল পরম সুখী। চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল, চৌদিকে আনন্দ দেখি। অশোক অমৃত আধার তোমার চরণোদয়, সে চরণে আজ লভিয়া বিশ্রাম। আমি ছাড়িল ভবের ভয়, পূর্ব ইতিহাস ভুলিল সকল। সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার, আমি তো তোমার, বলো কি কাজ অপর ধনে। দেহের পোষণ কবু না ভাবিব, রহিব ভাবের ঘরে। এই লীলাসুখ বলছেন, তুমি আমার দেবতা, দৈবতম চমে না পরম। আমার আর কেউ নাই, কিছু নাই, কেউ নাই। সারা জগৎ খাকা করছে, অন্ধকার বলে মনে হচ্ছে জগৎটাকে, নাটক বলে মনে হচ্ছে। আমার কেউ নাই, কিছু নাই, শরীরটাও নাই, শরীর নাই, মন নাই, বুদ্ধি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কিছুই নাই। অনন্ত মহাশূন্যের মাঝে ভাসমান মেঘখণ্ডের মতো। আকাশে অনন্ত মহাশূন্যের মাঝে যেমন মেঘখণ্ড ভাসে, ওই ভাসমান মেঘখণ্ডের মতো। সমুদ্রের জলে যেমন বরফ খণ্ড ভাসে শীতের দেশে, সমুদ্রের জলে বরফ ভাসে, ঠিক এই অনন্ত মহাশূন্যে ভাসমান আমরা মেঘখণ্ডের মতো। এই হচ্ছে শূন্যতার অনুভূতি। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। হে গোবিন্দ, তোমার বিরহে সারা জগৎ আমার কবে শূন্য 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 শূন্য, অন্ধকার বলে মনে হবে। অন্ধকারের মাঝে, ঘুটঘুটে অন্ধকারের মাঝে একা বসে আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকে ঝড় তুফান, বৃষ্টি, ঝিঝি পোকার ডাক, বিদ্যুৎ চমকাচ্ছে, জলে থইতেই করছে কাদা। এই অন্ধকারের রাত্রিতে একা বসে আছি। আলো নেই, বাতি নেই, খাদ্য নেই, সাহায্য সহায়তা, বন্ধু বান্ধব কেউ নাই, তুমি একমাত্র সব। এই অন্ধকারের দুর্যোগের রাত্রি কখন সকাল হবে, কখন জীবনে প্রেম সূর্যের উদয় হবে, তোমাকে পাবো, তোমার কাছে যাব, তোমার সেবা করব সাগরের ওই পারে গিয়ে।
সামনে অনন্ত মহাসাগর। আমার দুষ্কর্ম, আমার দুর্ভাগ্য আমাকে সেই সাগরের জলে ফেলে দিয়েছে। তোমার নিত্য দাস আমি, তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর প্রভু, দেহ তোমার সেবন। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধ। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত, ধূলি সদৃশং বিচিন্তয়। এইরকম একটা শূন্যতার অনুভূতি হচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অনন্ত মহাশূন্যে ভাসমান মেঘখণ্ড। সাগরের জলে, সাগরের হিমশীতল জলে বরফখণ্ড একটা ভাসছে। ওই রকম আমরা রাতের অন্ধকারে বৃষ্টি হচ্ছে, জোনাকির মতো মিটমিট করছি। কেউ নাই, কিছু নাই, অসহায় অনাথ। না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারে। এই অনুভব হচ্ছে। কেউ নাই, কিচ্ছু নাই। নাটক, চলচ্চিত্র, এই জলসাঘরে, এই বালুচরে, এই মহাসাগরে। ওপারের থেকে কোনো আওয়াজ এপারে আসে না। এপারের চিৎকার চেঁচামেচি, হাসি কান্নার রোল ওপারে যায় না। শুধু সাগরের ঢেউ, শুধু জলের শব্দ আওয়াজ আসছে। তরঙ্গ থামে না। এই সাগরের তরঙ্গ থামে না। দিন রাত্রি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, শীত গ্রীষ্ম, এই পরিবর্তন। এই সাগরের ক্ষণে ক্ষণে পরিবর্তনই নিয়ম। এই আকাশ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, এই পৃথিবী ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, বহু বহু বদলাচ্ছে স্রোতের জলে। দেহ বদলে যাচ্ছে, মনও বদলে যাচ্ছে, কর্ম বদলে যাচ্ছে, সব কিছু বদলে যাচ্ছে। আমাকেও কখনো বদলে দেবে, ভক্ত ভয় পাচ্ছে। আমাকেও কখন বদলে দেবে। এখন আমার যে মন, সেই মনটা কালকে নাও থাকতে পারে। এখন যে দেহের শক্তি, কাল সেই দেহের শক্তি নাও থাকতে পারে। আমাকেই বদলে উল্টো পাল্টা করে দেবে এই সাগরের স্রোত, এই ঢেউ। আমাকে উলট পালট করে ভিতরে নিয়ে চলে যাবে সাগরে টানে। পার ভেঙে পড়ছে সাগরের তীরের পারকে। নদী যেমন পার ভাঙে, সাগরও তো পার ভাঙে। এই পরিবর্তন হচ্ছে। অতএব তুমি দেবতা, তুমি আশ্রয়, আমি আর কারো নই। না পরম লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, কবীন্দ্র আমি আর কারো নই। হাতে ধরো, তাড়াতাড়ি আমাকে এখানে থেকে সেই আলোর রাজ্যে নিয়ে চলো। যা তোমাকে ভুলে যা কিছু ভালো মন্দ কাজ হয়েছে, যা কিছু অন্যায় করেছি ক্ষমা করে দাও। সূর্যের কাছে আর অন্ধকার কি? আর নাটক করো না, আর পরীক্ষা করো না। তুমি সূর্য, আমি অন্ধকারই মনে করো। আমার কর্ম অন্ধকারই মনে করো, কিন্তু সূর্যের কাছে অন্ধকার কি? অতএব তাড়াতাড়ি সেই আলোর রাজ্যে আমাকে পৌঁছে দাও, সাগরের ওপারে নিয়ে যাও।
প্রেমদঞ্চ মে কামদঞ্চ মে বেদনঞ্চ মে বৈভবঞ্চ মে জীবনঞ্চ মে জীবিতঞ্চ মে দৈবতঞ্চ মে দেব না পরম। এটি কৃষ্ণ কর্ণামৃতে 104 সংখ্যক শ্লোক। উপসংহারের দিকে শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আজকে ভাগবত কথা।